আজকে চলে এসেছি এমন মজার নাস্তা আগে কখনো খাইনি। একবার বানালে বারবার বানাতে চাইবেন আর মন ভরবে না। আজকে বানিয়েছি ময়দা আলু আর ডিম দিয়ে এমন মজাদার নাস্তা যে সকলেই কিন্তু মন পেট দুটোই ভরে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমি কিন্তু আজকে নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। তো এই সুন্দর নাস্তা রেসিপিটা কেমন করে বানালাম আজকে শেয়ার করতে চলে এলাম। তো চলো কি কি উপকরণ নিয়েছি দেখতে থাকো আর পুরো ভিডিওতে চোখ রাখো। নিয়েছি আলু, ডিম আর ময়দা, ব্যাস এইটুকুই। হ্যাঁ বন্ধুরা, এইটুকুই দিয়ে সুন্দর মজাদার নাস্তা কিন্তু রেডি হবে। তো পরিবার সদস্য সংখ্যা অনুযায়ী তোমরা কিন্তু ময়দা নিয়ে নিবে। তার সাথে নিয়েছি দুটো আলু আর দুটো ডিম। তো এগুলো দিয়েই কিন্তু সুন্দর নাস্তা একটা রেডি করব। তো কেমন করে বানাচ্ছি সবটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, প্রথমেই কিন্তু আলুগুলো একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম, সেটা সেদ্ধ করে নিই। সিটি দিয়ে নেব 2-3টে, তাহলেই রেডি হয়ে যাবে। আর চলো, ময়দাটা যেরকম আমরা লুচি পুরি খাই সেরকমই হচ্ছে মেখে নেব। তো স্বাদ মতো এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হচ্ছে চিনি। তো তোমরা যেরকম মিষ্টি খেতে চাও সেরকমটা দেবে। আর ময়ম করার জন্য দিয়ে দিয়েছি অয়েল, রিফাইন অয়েল দিয়েছি। তো যাতে ভালোভাবে ময়ম হয়ে যায় এই ময়দাটা। যত ভালোভাবে ময়ম হবে তত কিন্তু খাস্তা হবে এই রেসিপিটা। তো চলো, সুন্দর করে আমি এটাকে ভালো করে মিক্স করে নিই। মিক্স করা কিন্তু হয়ে গেছে, এখন এটাকে মেখে নেওয়ার পালা। তো আমি একটুখানি উষ্ণ গরম জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। যেরকম আমরা রুটি করি, লুচি করি, সেরকমই হচ্ছে এটাকেও কিন্তু একটা হচ্ছে মণ্ড বানিয়ে নিতে হবে। তো চলো আস্তে আস্তে এটা মেখে নিই। আলু আর ডিমটা কখন আমি ইউজ করব দেখতে থাকো পুরো ভিডিও, তাহলেই কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে। সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে দেখছো প্লিজ বন্ধুরা একটু পাশে থেকো। আর প্রত্যেক দিন আমি কিন্তু ভিডিও দিতে পারছি না, খুবই ব্যস্ততার মধ্যে আছি আর কি। শরীরটাও খুব একটা ভালো নেই, আর ছেলেরও এক্সাম হচ্ছে, একদিন পর পর ভিডিও ছাড়ি সেটাও দিতে পারছি না। তো আজকে ভিডিওটা দিলাম, তো সকলের কাছে অনুরোধ রাখবো পুরো ভিডিওটা দেখার। আর তো এখানে কিন্তু আমার দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, আর উপর দিয়ে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আর এটাকে সুন্দরভাবে এখন আমি ঢেকে রেখে দেব, যাতে একটু রেস্টে থাকে। আর বাদ বাকি কী করছি না করছি চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এদিকে কিন্তু আমার দেখো ময়দাটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ঢেকে রেস্টে রেখে দেব, তারপর বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। এদিকে এটা ঢেকে রেখে দিলাম। আর এদিকে চলে এসেছি, আদা নিয়েছি এক টুকরো, সেটাকে গ্রেট করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, একটুখানি আদা দিচ্ছি। তারপরে এর মধ্যে কি কি আমাকে লাগবে সবটা ভিডিওতে চোখ রাখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি এর মধ্যে কি কি দিচ্ছি। তো এখানে আদাটা গ্রেট করে সাইডে রেখে দিলাম। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। এখানে পেঁয়াজগুলো ঝিরি করে আমি কেটে নিচ্ছি। এমন একটা সুন্দর নাস্তা তোমরাও কিন্তু সকালে জলখাবারে, বাচ্চাদের টিফিন বক্সে আর রাতের ডিনারেও কিন্তু অনায়াসে তোমরা রাখতে পারো। আর ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। এতটা সুস্বাদু আর এতটা টেস্টি হয়, আর খাস্তা টাইপের হয়। তো চলো, প্রথমেই আমি পেঁয়াজগুলো খুব ঝিরি করে কেটে নিচ্ছি। আর ভিডিওটা একটু স্পিডে দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না, সময় অনেকটাই লাগবে। তাই যতটা পারছি শর্টকাট করে নেওয়ার চেষ্টা করছি। তো
পেঁয়াজগুলো কিন্তু এই যে কাটা হয়ে গেছে। আর এখন আমি ঝিরিঝিরি করে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেরকম তোমরা দিয়ে দিও। তো আমি একটু ঝাল ঝাল মতন করব। আর যেহেতু এর মধ্যে কোনো মশলা দেব না, শুধু পেঁয়াজ লঙ্কা আর আদাটাই দেব, তাই একটু ঝাল ঝাল করে কিন্তু করে নেব। আর যেহেতু এখন সবার ঘরে ঘরেই জ্বর সর্দি কাশি এরকম লেগেই থাকছে, তার জন্য একটু ঝাল ঝাল করে এটা করে নিচ্ছি, যাতে মুখে দিলে বেশ ভালো লাগে। তো চলো, এদিকে কিন্তু কেটে রেখে দিলাম। আর সেদ্ধ করা আলুটা কিন্তু একটা বয়েলের মধ্যে নিয়ে নিলাম। তো চলো, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, যতটা লাগবে, যেহেতু ময়দার মধ্যেও লবণ দিয়েছি, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। আর এই আলুর মধ্যেই গ্রেট করা আদা পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে সুন্দরভাবে কিন্তু এটাকে মেখে নেব। তা আমি কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো তোমাদের যেরকম সুবিধা সেরকম করে হচ্ছে সুন্দরভাবে এটাকে মিক্স করে নেবে আর কি। আলু সেদ্ধ যেরকম করে মেখে সুন্দরভাবে সাইডে কিন্তু রেখে দেব। মাখা কিন্তু এদিকে হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। তারপরে কি করছি দেখতে থাকো। তারপর চলে এলাম, এই যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিম, তো এখানে হালকা মতো লবণ দিয়েছি। এখন এটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। চলো, একটার পর একটা কি করছি সবটা দেখতে থাকো, তাহলে তোমরাও কিন্তু অতি সহজে অনায়াসে এই নাস্তা রেসিপি তোমরা বানাতে পারবে। আর কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ডিমটা। তো এটাকে একদম ঝুরি ঝুরি করে ভেজে নেব। আমার কিন্তু ডিমটা ঝুরি ভাজার মতো হয়ে গেছে। এখন আলু সেদ্ধ যে করে রেখেছিলাম সেটার মধ্যে এই ঝুরি ভাজাটা দিয়ে দিচ্ছি। একবার হলেও তোমরা বন্ধুরা ট্রাই করবে এভাবে, আমার মতো অবশ্য তোমাদেরকেও ভালো লাগবে। আর দেখবে পরিবারের সদস্যরা খুব আনন্দ সহকারে কিন্তু খেয়ে নেবে। আর সন্ধেবেলাও কিন্তু টিফিন হিসাবে তোমরা রাখতে পারো। আর আমি ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম। আর সবটা আবার এইভাবে খুন্তির সাহায্যে আমি মিক্সিং করে নিচ্ছি। তো চলো, এটা হচ্ছে মিক্স করে আমি সাইডে রেখে দিই। তারপরে কিন্তু মেন প্রসেস যেটা সেটা আমি করে নেব। তো এখন কিন্তু রেডি করার পালা। সব আমি কিন্তু রেডি করে রেখে দিলাম। আর এখন আমি সেটাকে কি করে আবার রেডি করছি, চলো। এখানে আটার যে মণ্ডটা আমি হচ্ছে মেখে রেখেছিলাম সেটাকে আবার হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, আরও যাতে ভালো করে হচ্ছে মাখা হয়। এমনি তো মাখা ছিলই। তো যাই হোক, এর মধ্যে থেকে এখন আমি লিচি কেটে নিচ্ছি। তো লিচি কেটে তারপর কিন্তু আমি কি করে বানাচ্ছি সেটা তোমরা একটু ভিডিওতে চোখ রাখো। তো এখন কিন্তু লিচি কাটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এগুলো রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু মেন প্রসেস কিভাবে আমি জিনিসটা করলাম। তো এখানে কিন্তু আমি ডলে ডলে নিচ্ছি। আর এখানে আমি দুটো ভাগ করে নিচ্ছি। দুটো ভাগ করে, আর বেশি কিন্তু বারবার আমি দেখাচ্ছি না, কেননা ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে, তাই আর কি। এখন দুটোকেই কিন্তু আমি রুটির আকারে সমানভাবে হচ্ছে বেলে নিচ্ছি। আগেরটা রেডি করেছিলাম কিন্তু ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি, তো আবার আর একটা করে দেখাচ্ছি। তো যাই হোক, এই দেখো আমি রুটির শেপের আকারে কিন্তু আমি বেলে নিচ্ছি। দুটোই হচ্ছে সমান করে হচ্ছে বেলতে হবে। তো যেইভাবে আমরা রুটি বেলি আর কি, তো দুটো হচ্ছে বেলে রেখে দিচ্ছি। তারপর কি করছি দেখতে থাকো।
একটা রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে, আর একটা কিন্তু সমানভাবে বেলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি একটু অয়েল মাখিয়ে নিচ্ছি। এই মাখিয়ে নিচ্ছি অয়েলটা, এর উপরে যেটা বেলে রেখেছিলাম সেটা এর মধ্যে দেখো সমানভাবে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি দেখো রাউন্ড করে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দিয়ে আবার এটাকে আমি ছুরির সাহায্যে মিডিলে কেটে নিচ্ছি। আবার দুটোকে আবার সেই রুটি বেলার মতো গোল করে নিতে হবে। এইভাবে গোল করে নিচ্ছি। আর এখানেই কিন্তু শেষ। এখন এটাকে যতটা পারবো সুন্দরভাবে বেলে নিব, রুটির আকারে বেলে নিয়ে তারপর কিন্তু যেটা আমি পুরটা রেডি করে রেখেছিলাম ডিম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে, সেটা এর মধ্যে ভরে দেব। ভরে দিয়ে তারপর কিভাবে আমি মুড়ে দিচ্ছি সেটা তোমরা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে আমি কি করে পুরটা ভরলাম। তো তোমরা সকলেই পারো আর পারবেও, খুবই সহজ, কঠিন কিছুই নয়। তো এই দেখো আমি মেখে রাখা আলুটা এর মধ্যে সুন্দরভাবে দিয়ে দিলাম। আর এখন এটাকে গোল গোল ঘুরিয়ে দিচ্ছি, মুড়ে মুড়ে গোল গোল ঘুরিয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু হয়ে গেল যেরকম আমরা আলু পরোটা করি সেরকমই সেম, কিন্তু এটা আলু পরোটা নয়। আর তোমরা এইভাবে একবার বন্ধুরা ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে, আমি বারবার বলছি। আর এই নাস্তার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও আনতে উৎসাহ জাগায়। আর খুব একটা তো ভিডিও দিতে পারি না, চেষ্টা করি নতুনত্ব কিছু নিয়ে আসার, কিন্তু যেহেতু বাড়ি ডিউটি বাচ্চা সবটাই সামলে ভিডিও দিতে হয়। প্রত্যেকেই সেম, প্রত্যেকেই নানা রকম সমস্যা থাকে, সমস্যার মধ্যে দিয়েও আমরা চেষ্টা করি ভিডিও দেওয়ার। তো সেরকমই আমারটাও অন্যথা নয়, হাজার ব্যস্ততার মাঝেও একটু তোমাদের সামনে সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করি। জানি না কতটা পারি, কিন্তু চেষ্টা করি। তো যাই হোক, কেমন হচ্ছে শেষ পর্যন্ত দেখো, আর শেষে কেমন হয়েছে সেটাও দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে। আর দেখো পুরটা ভরে দিয়ে কিন্তু বেলতে হবে না, হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলেই হবে, আর যাতে বের না হয়ে যায় পুরটা। তো এইভাবে কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এখন রেডি করে রাখলাম, তোমরা রেডি করে রাখবে, ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। তারপর কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। চলো, যেটাতে ডিম ভেজেছিলাম সেই কড়াইটাতেই আমি ভেজে নিচ্ছি। আর এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে সেগুলো ছেড়ে দেব। দেখো কতটা লোভনীয় হবে, তোমরা শেষে দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এর সাথে কিন্তু কোনো সবজি না হলেও চলবে, দেখবে অনায়াসে তোমরা এটা খেয়ে নিতে পারবে। আর দারুণ লাগে, আর ভিতরে যেহেতু ডিম আলু রয়েছে আরও খেতে বেশি টেস্টি লাগে। তো চলো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম, আর শেষ পর্যন্ত থাকো। আর এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছে, এখনও লাইক দিতে ভুলে গেছো, তোমরা অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকো, শেষ অবধি থাকো বন্ধুরা, আমিও তোমাদের সাথে অবশ্যই থাকবো। তো যাই হোক, এইদিকে আমি দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় দেখবে একটু পরে এগুলো বেশ কিন্তু লুচির আকারেও ফুলে ওঠে, আরও দেখতে বেশি সুন্দর লাগছে, আর খেতে তো আর বলোই না, অসাধারণ বন্ধুরা। তো এই দেখো একদম কিন্তু কচুরি টাইপের হয়ে গেছে। আর আলু আর ডিমের কচুরিও বলতে পারো এগুলোকে। আমার কিন্তু এপিট উপিট দুপিটি ভাজা হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটাই এইভাবে কিন্তু আমি ভেজে নেব, আর শেষে দেখাবো একটা ভেঙে কেমন হয়েছে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আলু ডিম দিয়ে খাস্তা কচুরি। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে বলবে, তাহলে সুবিধা হবে। তো এগুলো কিন্তু নামিয়ে নিয়েছি। চলো আরেকবার বাদবাকিগুলো ছেড়ে দেই। তো এগুলো ছেড়ে দিলাম। আর জানো তো ভাজতে শেষের দিকে এমন ফুলে উঠছে, আর দেখতে আরও বেশি ভালো লাগছে, আর খেতেও খুবই খাস্তা। তো চলো সবগুলো আমি ভেজে নিলাম, আর কেমন হয়েছে অবশ্যই বলবে। আর দেখো বন্ধুরা, ভাজার সময় দেখো এখন পুরির আকারে, দেখো কী সুন্দর কচুরির আকারে, এই দেখো কী সুন্দর ফুলে যাচ্ছে।
আর সুন্দর করে কিন্তু বেশি জাল দেবে না, তাহলে কিন্তু দেখবে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু সেদ্ধই হবে না। এটা একটু আস্তে আস্তে করেই হচ্ছে জাল দিতে হবে, আর বেশ ভালো হয়েছে। চলো এখন এগুলোকে সব নামিয়ে নিলাম প্লেটে, আর এদিকে আমি বানাচ্ছি আর এদিকে সার্ভ করছি। তো খেতে খেতে এই পর্যন্ত এ কটাই বেঁচে রয়েছে, এ কটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবে, আর আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর একবার হলেও তোমরা ট্রাই করবে, খেয়ে দেখবে, তারপর বলবে কেমন হয়েছে। তো খুবই খাস্তা হয়েছে। তো তোমাদের সঙ্গে আজকে এই রেসিপি শেয়ার করলাম, আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আর চলো একটা তোমাদের সঙ্গে শেয়ার করি, ভেঙে দেখাই কেমন হয়েছে। ভিতরে কিন্তু পুরে ঠাসা, আর কোনো মশলা দেইনি। আর তোমরা যদি চাও একটু মশলাদার বানাবে, এর মধ্যে একটু মশলা দিলেই কিন্তু ফাটাফাটি, আরও ওটা টেস্টটা একটু আলাদা রকম লাগবে, যেহেতু আমি মশলা ছাড়া বানিয়েছি তাই আর কি। তো চলো একটা ভেঙে দেখাই। দেখো ভিতরটা পুরে ঠাসা, আর খেতেও কিন্তু খুবই মজাদার। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন অন্য একটা ভিডিওর সাথে দেখাবে। সকলকে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।